কি হয়েছে? কাঁদতেছিস কিসের জন্য? কি হয়েছে? কি কি হয়েছে সেটা কবি। দোস্ত আমার 10,000 টাকা দিতে পারবি? 10,000 টাকা? হ্যাঁ। 10,000 টাকা দিয়ে তুই কি করবি? কি করবো সেটা তো কওয়া যাবে না। পাওয়া যাবে না? না না, কওয়া না গেলেও আমি তো কিছুটা বুঝতে পারি, কারণ তোর বাড়িতে তো তোর ভাই আছে, সুদের টাকা দে, তার কাছ থেকে নেই। কয়েছি না, আমার ভাই তো আমার টাকা দেবে না। তোর কাছে টাকা আছে না? টাকা থাকবে না কিসের জন্য রে? টাকা তো অবশ্যই আছে, কিন্তু হয়েছে কি, এমন জরুরি একটা কাজ করেছি, মানে এই টাকাটা আমার লাগবে। এই টাকাটা আমি কোনোভাবেই কাউকে দিতে পারবো না। আমার কথা কান শোন। বিপদের সময় কিন্তু বন্ধুর পরিচয়। তুই আজকে থেকে আমার বন্ধু না, বন্ধু না কলঙ্ক, শত্রু। এটা কোনো কথা? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মাস্টার? জি, বা আমার খবর তো ভালো। টু দা পয়েন্টে আপনার খবর কি? টু দা পয়েন্টে আমার খবরও ভালো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আচ্ছা, শুনলাম আপনার শালি এই যে বৃষ্টি নাকি বিবাহটি হয়েছে। কার কাছ থেকে শুনলে? কিটা বলেছে? এসব খবর কি আর চাপাতা হে দুলা ভাই? এরা গ্রামের ব্যাপারতে জেনে গেছে। এমন কি মনে হলেন আমার কাছে তো ওই যে আবেগী কাজল আছে না, এই ছেলেটা যে এত কাঁদতে পারে, বাপ রে বাপ। কান্দনে ফায়ে দিয়ে এসে একবার বলছে যে আপনার শালির বিবাহ মিস। বলতেই তো চায় না, আমি তো জোর করে বাইর করছি। এতে অ্যাকচুয়ালি আমার কাছে আসলে টাকা চানোর জন্য ফায়ে দিয়ে এসে বলছে আর কি, শুনছি। কি বলেছে আবেগ কাজল? না তেমন কিছু, সে আবার বলেও না, সারাদিন তো কাঁদেছে। সে বলছে তার কিছু টাকা দরকার। আমি আবার দিতে রাজি হয়েছি না, বুঝছেন দুলা ভাই। তা আপনার এই শালির আর পড়াশোনার একটা ব্যবস্থা হয় না দুলা ভাই? কি বলবো মাস্টার, আমি তো চাই যে তারা পড়াশোনা করুক, কিন্তু তাদের তো কারোর মধ্যে এমনি কোনো পড়াশোনার আগ্রহ দেখবে, সারাদিন খালি সাজগোজ নিয়ে থাকে। আরে দুলা ভাই, আপনি একটা জিনিস বুঝেন না, এনো লেহাপড়া কি কেউ আর্গনিয়া হরে কোনো সময়? মানে আপনি মনে নেই আপনি ছোটবেলায় আমরা কি ইচ্ছা হয়ে আর্গনিয়া কোনো সময় স্কুলে যাইতে গেছি? আমরা টেল্লে ফাটাইছে, ফরা ফারছি না, ফরছি না, আমরা মাস্টরে বেদ দিয়ে ফিটাইছে। এখন তো আর সেই দিন নাই দুলা ভাই, বুঝছেন না? এখন তো মনে করেন তাদেরকে রাজি করাইতে হবে, আপনি তারা রাজি করান। আর ওই বিশেষ করে পূর্ণিমাকে রাজি করান, তার এসএসসি ফার্স্টার জরুরি আছে, দরকার আছে। তো এত ঘুরায় পেঁচায় না বলে সরাসরি বললেই তো পারো যে তুমি পূর্ণিমারে পড়াতে চাও। হ্যাঁ, টু দা পয়েন্টটা সরাসরি কথা বলতে পারো না? কি ঠিক বলছি কিনা কও? একদম ঠিক বলছেন দুলা ভাই। অ্যাকচুয়ালি আমি আসলে সবারই পড়াইতে চাই দুলা ভাই। এই যে মাস্টার হিসেবে আমার কাজ তো হচ্ছে পড়ানো, তাই না? সবারই পড়াতে চাও? আমি তো শুনেছি যে তুমি খালি ছাত্রী পড়াতে চাও। পড়াই না আমি ছাত্র, আমার 220 বলতে পারেন আপনি। এরা পড়ায় তো লাভ নাই, এরা তো অ্যাকচুয়ালি স্টুডেন্ট না, এরা সবগুলো হচ্ছে ফাজিল। এরা পড়াশোনার প্রতি কোনো ধরনের মনোযোগ নাই। এর চেয়ে বরঞ্চ একটা মেয়েকে যদি পড়ায় আমি শিক্ষিত করতে পারি, এটা মেয়ে তো মনে করেন জাতির জন্য দরকার আছে। একটা মেয়ে শিক্ষিত হলে ফ্যামিলি শিক্ষিত হয়, একটা মেয়ে শিক্ষিত হলে জাতি শিক্ষিত। নেপোলিয়ন সাহেব কি বলছে? নেপোলিয়ন সাহেব বলছে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমরা টোটাল একটা শিক্ষিত জাতি দেবো, এটা বলছে নেপোলিয়ন সাহেব। ওই আপনি আপনার শালি যে পূর্ণিমা, সে তো 2বার ফেল হচ্ছে। তো আমার মনে হয় এবার চেষ্টা করলে 3বারে সে পারবে। একটা কথাই আছে দুলাভাই, দানে দান 3 দান। এবার চেষ্টা করলে মনে হয় পারবে, পাস করতে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দান দান 3 দান। টু দা পয়েন্টটা আমি তোমার কথা বুঝতে পারছি। তো তাহলে কও এখন টাকা পয়সার লেনদেনের কি? মানে টাকা পয়সা লাগবে না, আপনি দুলাভাই আমাকে বললে আমি তাকে ফিরে পড়াইম। তারপরেও একটা মেয়ে এসএসসিটা পাস করুক। আমি তোমারে দেবো সেটা কখন বললাম? হ্যাঁ, তুমি আমার কত দেবো সেটা কও। হ্যাঁ, আমি দেব মানে কিতা বলতেছেন আপনি? হ্যাঁ, তুমি আমার শালিকে পড়াবা, এসএসসি পাস করাবা, তাতে আমার কি লাভ কও? জি হ্যাঁ। আচ্ছা, আপনি বলছেন, আমি বিষয়টা নিয়ে একটু বাইবে দেখি। আরে এত ভাবাভাবির কিছু নাই তো। তুমি অন্য জায়গায় কত নাও? কি মানে পড়াতে কত নাও? 1000। তো 1000 টাকাই দিও। হ্যাঁ ঠিক আছে, যদি রাজি থাকো টু দা পয়েন্টে কাল সকাল থেকে পড়াতে চলে আসবে। এখন আমার সময় নেই, আমার একটু কাজ আছে, আমি গেলাম। ঠিক আছে, রাজি থাকলে আপনারা জানেন। টাকা দিয়ে পড়ালে আমার সুবিধা হইতো। জীবনে অনেক এক্সপিরিয়েন্স দরকার আছে, কত এক্সপিরিয়েন্স লাগবে।